প্রিয় দর্শক বন্ধুরা, ইট অ্যান্ড ডাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করছি আলু ও কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমেই লাগছে টুকরো করে কেটে রাখা কুমড়ো, তার সাথে এখানে রয়েছে পেঁয়াজ কুচি, 4 থেকে 5 কোয়া রসুন এবং 4 থেকে 5টি চেরা কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে টুকরো করে কেটে রাখা আলু। আর রয়েছে এখানে চিংড়ি মাছ, যেটা হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা আছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো অয়েল। এর মধ্যে এবারে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো একদমই লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো আরও অয়েল। এখানে আমি সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে ইউজ করছি হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করব। যেহেতু রান্নায় পরে আবার লবণ পড়বে, সেজন্য এখানে খুব কম পরিমাণেই লবণটা ইউজ করছি। এবারে সমস্ত আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে তরকারিতে আলুর স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে। দেখুন, আলুগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন মতো অয়েল। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা হাফ করে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে। এবারে পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি, আরও 2টো আমি পরে অ্যাড করে দেবো। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। আপনারা রসুন কুচি বা রসুন বাটা বা রসুন থেতো, যেটা আপনাদের মনে হয় সেরকমই ইউজ করতে পারেন। এবারে সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য পরিমাণে হলুদ, এর সাথে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। মশলাগুলো যাতে ভালো করে মিশে যায়, তার জন্য এবারে অ্যাড করব কিছুটা জল। এবারে সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে গেছে এবং মশলাটা ভালো করে কষে যাওয়ার পর আলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো। এবারে এই আলু আর কুমড়োটাকে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করছি জল। খুব বেশি জল এই রান্নায় ইউজ করবেন না, তাহলে রান্নার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী জল এখানে অ্যাড করবেন। আমি 1 কাপ মতো জল এখানে ইউজ করেছি। এবারে এই জলটা দিয়ে এটা টানিয়ে নেব, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গিয়েছে। দেখুন, ঢাকনা উঠিয়ে এটা এরকম দাঁড়িয়েছে।
আলু ও কুমড়ো সমস্তটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবং রঙটাও কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটা টেনে এসেছে। ভালো করে আরেকবার মিশিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোর সাথে। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।